ব্যাংকিট এজেন্ট আইডি নিয়ে যারা কাজ করছে, আজকে আমরা তাদেরকে দেখাবো কিভাবে এজেন্ট আইডি থেকে কাস্টমারে উইথড্রল করার পরে টাকা উইথড্রল করার পরে তাদেরকে দেখাবো কিভাবে এজেন্ট আইডি থেকে তাদের পার্সোনাল অ্যাকাউন্টে টাকা কি ট্রান্সফার করবে। হ্যাঁ, কারণ অনেক নতুন ইউজার আছে যারা নতুন এজেন্ট আইডি নিয়েছে, কাজ করছে, তাদেরকে এটা আজকে দেখাবো। প্রথম আমি আমার এজেন্ট আইডিটা লগ ইন করেছি। একেবারে উপরে আমরা দেখতে পাচ্ছি ডিএমটি, এইপিএস, মাইক্রো এটিএম, রিচার্জ, সেটেলমেন্ট। এই সেটেলমেন্ট আমরা ক্লিক করব। সেটেলমেন্টে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছি আমরা রেজিস্টার ব্যাংক, এটা ক্লিক করে এখানে আমরা সিলেক্ট টাইপে ক্লিক করে ওয়ানে ক্লিক করব। ওকে, সবসময় সার্ভার অনেক কাজ করবে, কাজটা দ্রুত হবে। ব্যাস, এখানে আসার পরে আমরা দেখতে পাচ্ছি কন্ট্যাক্ট নাম্বার। চলো আমরা এক এক করে দেখাবো। এই যে এই জায়গাটা একটা বাড়ি সময় নেই। এই যে কন্ট্যাক্ট নাম্বার, এখানে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিতে হবে। তারপরে আমরা অ্যাকাউন্ট হোল্ডার নেম, এখানে আমরা অ্যাকাউন্টের মানে যার নামে আইডি আছে তার নামটা এখানে লিখে দেবো আমরা। এরপরে অ্যাকাউন্ট নাম্বার, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা এখানে লিখে দেবো। এরপরে কনফার্ম অ্যাকাউন্ট নাম্বারটা আরেকবার লিখবো আমরা এখানে, ঠিক আছে। এরপরে আমরা ব্যাংক সিলেক্ট করব। এখান থেকে যে ব্যাংক আছে সেই ব্যাংক এখান থেকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আইএফসি কোডটা এখানে দেবো। আইএফসি কোড দেওয়ার পরে আমরা এখান থেকে এটা ক্লিক করব, রেজিস্টার বেনিফিশিয়ারি, এটা ক্লিক করব আমরা। এটা ক্লিক করার পরে সাকসেস দেখাবে বা ওটিপি ভেরিফাই করতে বলবে। যাই হোক, এরপরে এই পেজটা আবার ওপেন হয়ে যাবে। ঠিক একইভাবে এখানে আমরা ক্লিক রাখবো, রেখে এখানে টাইপ 1 থাকবে। এখানে আবার নতুন করে আমরা সব কিছু দেবো। দেওয়ার পরে এবারে আমরা ক্লিক করব ভেরিফাই বেনিফিশিয়ারি। ওকে, এরপর ভেরিফাই বেনিফিশিয়ারি করার পরে অ্যাড অ্যাকাউন্ট শো হবে। অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করবো আমরা। এখানে করার পরে যে অ্যাকাউন্ট নাম্বারটা দিয়েছে অ্যাকাউন্ট নাম্বারে ব্যাংকের থেকে 1 টাকা পাঠানো হবে। মোবাইলে সেটা চেক করে নেবে যে টাকাটা ঢুকেছে কিনা। যদি টাকা অ্যাকাউন্টে ঢোকে, ক্রেডিট হয়, তাহলে জানবে অ্যাকাউন্ট নাম্বার সঠিক আছে। আর যদি না ঢোকে তাহলে একবার অ্যাকাউন্ট নাম্বারটা একবার ভালো করে চেক করে নেবে। এরপরে এখান থেকে আমরা এবার চলে আসবো ডাইরেক্ট সেটেলমেন্টে। ওকে, অ্যাকাউন্ট নাম্বার অ্যাড করার পরে সেটেলমেন্টে আসবো। সেটেলমেন্টে এবার সিলেক্টে ক্লিক করে টাইপ 1 ক্লিক করব। করার পরে এখানে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার আছে এখানে ক্লিক করব। যে কটা ব্যাঙ্ক অ্যাড করা থাকবে সবগুলো এখানে সবে। এখানে 10টা ব্যাঙ্ক অ্যাড করতে পারো। ওকে, তো আমি একটা ব্যাঙ্ক এখানে অ্যাড করছি। অ্যাড করার সাথে সাথে ব্যাংকে পুরো ডিটেলস এখানে চলে আসছে। এবার কত টাকা আমরা সেটেলমেন্ট করব এই জায়গাটা দেখে নেব। মিনিমাম 10 টাকা এখানে রেখে বাকিটা সেটেলমেন্ট করবে, বা ফিগারে রাখবে টাকা যখন সেটেলমেন্ট করবে। 100, 200, 500, 1000, 110, 510, এই 10, 20, 30 এরকম। এখান থেকে এটা একটু খেয়াল করে নেবে। এখানে যেটা ব্যাংকে ট্রান্সফার করে সেখানে এটা লিখে দেবে। দেওয়ার পরে ট্রানজ্যাকশান পিন, এখানে ট্রানজ্যাকশান পিনটা এখানে দেবে। এই ট্রানজ্যাকশান পিনটা আইডি বানানোর সময় যে ওটিপি গিয়েছিল ওখানে এই ট্রানজ্যাকশান পিনটা আছে, হয়তো অনেকের মনে নেই। এখানে চেঞ্জ ট্রানজ্যাকশান পিন, তোমাদের নতুন যারা তাদের থাকবে জেনারেট ট্রানজ্যাকশান পিন, এখানে ক্লিক করবে। করার পরে নিউ পিন চাবে, কনফার্ম পিন দেবে। এখানে এরকম জায়গায় শো হবে। এবং একটা ওটিপি আসবে, ওটিপিটা বসিয়ে দেবে। ওটিপিটা বসিয়ে দেওয়ার পরে তোমরা সাবমিট করবে। সাবমিট করার পরে এই পেজটা আবার নতুন করে আবার খুলে দেবে, অটোমেটিক এখানে চলে আসবে। এরপরে তোমরা কি করবে, এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এখানে একটা টিক দেবে, ঠিক আছে। বাকি কিন্তু তোমরা
এই সে সমস্ত জায়গাগুলো যেন টিক দেবেন, এগুলো কাটা থাকবে। এখন খবরদার এখানে টিক দেবে না, এগুলো কিন্তু ইন্স্যুরেন্সের জন্য। তাই ইন্স্যুরেন্সের দরকার নেই, ইন্স্যুরেন্স করলে তখন এক্সট্রা আরও 6 টাকা কাটবে, দরকার নেই এগুলো, ঠিক আছে। এরপর এখানে টিক দেওয়ার পর তোমরা কী করবে, তোমরা দেখিয়ে দিই আমি। টিক দেওয়ার পরে এরকম টিক দেবে, দেওয়ার পরে এখান থেকে তোমরা সাবমিটে ক্লিক করবে। ওকে, সাবমিটে ক্লিক করার সাথে সাথে একেবারে ইনস্ট্যান্ট তোমাদের অ্যাকাউন্টে টাকাটা ক্রেডিট হয়ে যাবে পাইলেটের থেকে। আজকে এই পর্যন্ত। নতুন আরেকটা কথা বলবো, প্রত্যেকের দোকানে কিউআর কোড লাগানো আছে, ফোনপে, গুগল পে, অ্যামাজন, প্রত্যেকের লাগানো আছে। যারা ব্যাঙ্কিটি আইডি নিয়ে কাজ করছো তাদের জন্য সুখবর, তোমাদের ব্যাঙ্কিট থেকে একটা করে ইউপিআই সিস্টেম কিউআর কোড জেনারেট করা হবে। সেখানে যদি কিউআর কোডে টাকা নেওয়া হয়, যেমন তোমরা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে টাকা তুলছো কাস্টমারকে, সেখানে একটা বেনিফিট পাচ্ছ তোমরা। ঠিক কিউআর কোডে যদি টাকা নাও তোমরা, ব্যাঙ্কের যে কিউআর কোড তোমাদেরকে দেবে সেখান থেকেও তোমরা বেনিফিট পাবে। আর একটা কথা, কাস্টমার যখন আসছে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে টাকা তোলার জন্য, ব্যাঙ্কিটে যা কাজ করছো প্রত্যেককে বলবো একটা করে মাইক্রো এটিএম বাই করে রেখে দিতে। কারণ সেখানে লেখা থাকবে এখানে এটিএমের মাধ্যমেও ক্যাশ উইথড্রল করে টাকা তোলা হয়। তাহলে কাস্টমার কিন্তু তোমার দোকানে আসবে অন্য দোকান ফেলে রেখে। সুতরাং তোমাদের দোকানগুলোকে যেমন সুন্দরভাবে তোমরা ডেকোরেশন করতে পারবে, সাজাতে পারবে, সিস্টেমগুলো সাজাতে পারবে বা কাস্টমারকে বেশি পরিষেবা দিতে পারবে, কাস্টমার কিন্তু বেশি বেশি তোমার দোকানেই আসবে। আজকে এই পর্যন্ত।